মক্কা শরীফের যিনি লিডার, মক্কা শরীফের যিনি মাতব্বর, কুরাইশ বংশের নেতা, আমার রাসূলের দাদা নাম ছিল আব্দুল মুত্তালিব। উনি ছিলেন কাবার মুতাআল্লি, দেখভাল করার জন্য আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশের উনি নেতা। আল্লাহর কি শান! আচমকা জমজম কূপের পানি আল্লাহ পাক বন্ধ করে দিলেন। যে পানি আরব জাহানের মানুষ যে পানি খেতেন, পানি পান করতেন, ওই পানিটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। মক্কার শরীফের জনগণ আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, ও আব্দুল মুত্তালিব, আজকের জমজম কূপের পানি বন্ধ, আজকের আরব জাহানে তো পানি নেই, আমরা পানির জন্য আজকে জীবন প্রতিপদে নিভে যাবে। ওগো আব্দুল মুত্তালিব, তুমি আমাদের লিডার, মাতব্বর, তুমি আমাদের নেতা, একটু পানির ব্যবস্থা করো, যেহেতু জমজম কূপে পানি নেই। আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ কি না করতে পারে? তাই আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের নেতা, উনি ছিলেন আরব জাহানের মাতব্বর। আল্লাহর কাবার দরজাখানা ধরে বলতে লাগলেন, আল্লাহ গো, আজকের জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। আজকের আমি হলাম আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের নেতা, সবাই আমার কাছে আসছে। আল্লাহ তোমার ঘর কাবা ধরে বলছে, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও, যাতে জনগণ তৃপ্তি পায়। এক দুদিন আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার দেওয়াল ধরে কাঁদতে লাগলেন, পানি আল্লাহ দিচ্ছে না, পানি বন্ধ। যে পানির এত নিয়ামত, আল্লাহর হাজী যারা গেছে মক্কা শরীফে জিজ্ঞেস করে দেখবেন, দুনিয়ার যত পানি, পানিগুলো বসে খায়, আর জমজম কূপের পানি আল্লাহ তো নিয়ামত করেছে, ওই পানিটা আমার তোমার দাঁড়িয়ে খেতে হয়। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব উনি আবার চলে গেলেন কাবায়। ওরে কাবার মালিক আল্লাহ, আজকে জমজম কূপের পানি বন্ধ, আজকে তোমার কাছে কাঁদছি, অন্তত পানির ব্যবস্থা করে দাও, যাতে আরো বাসীরা পানি পায়। পানি পায় না, পানি হয় না, পানি পায় না, পানি হয় না। এইবার আব্দুল মুত্তালিব কাবার গেলাপ করে বলেছিলেন, ওরে কাবা, আমি শপথ করলাম, আল্লাহ যদি তুমি জমজমের পানি আবার যদি উত্তোলন করে বার করে দাও, আমার 10টা ছেলের ভিতরে একটা ছেলেকে আমি কুরবানি দিতে রাজি। আল্লাহর কাবা ধরে মান্নত করলেন। আল্লাহ পাকের ইচ্ছা, কয়েকদিনের ভিতরে সেই জমজম কূপের পানি আমার আল্লাহ পাক আবার সারা আরব জাহানের তৃষ্ণা মিটালেন। আবার জমজম কূপের পানি উঠতে লাগলো। আল্লাহর কাবার মুতাল্লিক বাবা আব্দুল মুত্তালিব নিজের ছেলের কুরবানি দেবে, এই যে ওয়াদা করেছিল কাবা ধরে, উনি বেমালুম কিন্তু ভুলে যায়। পানি যখন উঠছে, পানি যখন পাচ্ছি, আর
কুরবানির কথা খেয়াল নেই। হঠাৎ রাতের বেলা স্বপ্ন দেখছে ওরে আব্দুল মুত্তালিব, আজকে রে কাজ উদ্ধার হয়ে গেছে বলে তুমি কি কুরবানি দেবা না? তুমি তো মানত করেছিলে আমার 10টা ছেলের ভিতরে আমি একটা ছেলের কুরবানি দেব, দাও। আব্দুল মুত্তালিব মাথাটা ঘুরে গেল। হঠাৎ সকালবেলা চিন্তা করছে, যদি আজকে আমি 10টা ছেলের ভিতরে একটা ছেলে যদি কুরবানি না দেই, আবার তো জমজম বন্ধ হবে। তাই সকালবেলা উঠে 10টা ছেলের ডাকলো, বাবা আজকে তোমাদের 10 ভাইয়ের মধ্যে বলো বলো কে জীবন দেবে বাবা, আমি তোমার আব্বা মানত করেছিলাম। ও ভাই, আব্দুল মুত্তালিবের বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে সবাই জীবন দিতে রাজি না, সবাই জীবন দিতে রাজি না। ও ভাই, সব ছেলেরা ডেকে ডেকে বলছে, আব্বু তুমি এমন মানত কেন করেছিলে, আমরা তো জীবন দিতে পারবো না। আল্লাহর কি শান, ছোট ছেলেকে ডেকে বলল, বাবা ছোট ছেলে আমি তোমার গলা ছুরি টানবো, আমি মানত করেছিলাম, বলো বলো তুমি কি জীবন দিতে পারবে? ছোট ছেলে বলেছিল, আব্বা আপনি আমার জন্মদাতা বাপ, আপনি যে মানত করেছিলেন আমাকে আপনি জবাই করবেন, কুরবানি দেবেন, আমি আব্দুল্লাহ কুরবানি হতে রাজি। দেখে আজকে 6টার উপরে বাচ্চা থাকলে তোমার নাম কেটে দিচ্ছে। কেন? 6টা বাচ্চা থাকলে ভারতবর্ষে তোমার নাম থাকবে না। কিভাবে ষড়যন্ত্র করে আমাদের বাদ দিচ্ছে। জি, আজকের ফেসবুকে দেখছিলাম বড় বড় নেতা, তাদেরও 5টা 6টা বাচ্চা, কই শেখের নাম বাদ দাও। হ্যাঁ জি, হাওয়া গালা আল্লাহর বান্দা আজকের 6টার উপরে বাচ্চা হয়েছে বলে নাম বাদ, তার নোটিশ দিচ্ছে। এত বাচ্চা হলো কি করে প্রমাণ দাও। জি, কিভাবে অবস্থা দেখেছেন বাবা? জি, কোন চিন্তার কারণ নেই। এরা এই পৃথিবী আমার আল্লাহর, যতই সেলাই করো আমার আল্লাহ কিন্তু ওই সেলাই কিন্তু কেটে দেবে, ক্ষমতা আমার আল্লাহ। কাবার সামনে আব্দুল্লাহকে নিয়ে এলো, এইবার আব্দুল্লাহর কুরবানি দেওয়া হবে। ভাইরা গো, আরব জাহানে মক্কা নগরে বাবা 200 যুবতী আর 200 যুবক ছেলে তারা মিটিং মিছিল করে কাবায় চলে এলো। আর আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহর কুরবানি দেওয়া চলবে না, কারণ আব্দুল্লাহ হলো আমার আরব জাহানের বড় সম্পদ, ওর গলায় ছুরি দেওয়া চলবে না। আব্দুল মুত্তালিব বলছে, কেন? আমার ছেলের আমি কুরবানি দেব, তোমারা বাধা দেওয়ার কে? আরব জাহানের যুবক যুবতীরা ডেকে বলছে, আব্দুল মুত্তালিব তুমি জানো না তোমার ছেলে হতে পারে, কিন্তু আব্দুল্লাহ আপনার চেহারা আল্লাহ তো লাবণ্য দিয়েছে, আব্দুল্লাহ চেহারা দেখে কোন দোকানদার যখন দোকান খোলে আল্লাহ পাক তার বেচাকেনা বেশি দেয়। আব্দুল্লাহর চেহারা দেখে
বাণিজ্য করতে গেলে তার লাভ বেশি হয়। এই জন্য আব্দুল্লাহ হচ্ছে মক্কার সম্পদ, আব্দুল্লাহর কুরবানি দেওয়া চলবে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, আজকে আমার বেটার গলায় ছুরি দেব, আমি মান্যত করেছিলাম, কিন্তু আজকে আমার ছুরি দিতে দিচ্ছে না। তাই মক্কার বড় পাদ্রী তথা জ্ঞানী তেনার কাছে আব্দুল মুত্তালিব চলে গেলেন। ওগো আমাদের পাদ্রী, আজকে আমি মান্যত করেছিলাম, আল্লাহর জমজমের পানি যখন বন্ধ হলো, আমার ছেলে আমি একটা ছেলের কুরবানি দেব। আজকের কাবার সামনে আমি আব্দুল্লাহর কুরবানি দিতে নিয়ে গেছি, কিন্তু আজকে মক্কার ছেলেরা, যুবকেরা, যুবতীরা আমার আব্দুল্লাহর কুরবানি হতে দিচ্ছে না। ওগো পাদ্রী সাহেব, একবার বলে দেন, বলে দেন, আমি এখন কি করব? তাই পাদ্রী সাহেব বলেছিল, আপনি 10টা কাগজে আপনি লিখে একটা পাত্র রেখে একটা বাচ্চা দ্বারা তুলতে বলুন, যার নাম উঠবে সেই হবে কুরবানি। আব্দুল মুত্তালিব মক্কা নগরে জের পেটে দিলেন, বাবা এসে লটারি হবে, বাবা আমার ছেলের কুরবানি দেব, এসো বাবা। এবার একটা পাত্র জোগাড় করে 10টা ছেলের নাম লিখে বাবা আপনার পাত্রে দিয়ে একটা বাচ্চা ছেলে যখন তোলালো, কাগজটা ওঠাবার পরে খুলে দেখে আব্দুল্লাহ নাম এসেছে রে। আজকে আরববাসীকে দেখালো, দেখো আমার ছেলে আব্দুল্লাহ নাম যখন এসেছে, আব্দুল্লাহ কুরবানি হবে, কোনো উপায় নেই। মক্কাবাসীরা ডেকে বলছো, আমাদের নেতা আব্দুল মুত্তালিব একবারে লটারি ফাইনাল হয় না, আবার করুন। আবার করলেন, আবার আব্দুল্লাহর নাম, আবার করলেন, আবার আব্দুল্লাহর নাম। বাবা হতে 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 আল্লাহর কিসান বাবা 100 উট নাম লিখে এইবার দিয়ে দিল, আর 10টা ছেলের নাম লিখে একসঙ্গে দিয়ে দিল। আল্লাহর কিসান এইবারে একটা উটের নাম উঠে এসেছে। আব্দুল্লাহ বেঁচে গেল কুরবানি থেকে, উটকে কুরবানি দিল বাবা। আব্দুল্লাহ বেঁচে গেল, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন বাবা। কেন আল্লাহ বাঁচালেন? এই আব্দুল্লাহকে আল্লাহ নবীর আব্বা বানাবে। আব্দুল মুত্তালিব দিনের পর দিন ওই মক্কার নেতা, কুরাইশ বংশের লিডার, আরব জাহানের মাতব্বর, জি সেই আল্লাহর কাবার দেখভাল করার জন্য উনি ছিলেন মুতাওয়াল্লি। এইবারে আল্লাহর কাবা ভাঙবে বলে আব্রাহ বাদশা তিনি লোকজন নিয়ে আল্লাহর কাবায় চলে এলো, কিন্তু আল্লাহর কাবা ভাঙতে পারেনি। আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে আল্লাহর কাবাকে রক্ষা করেছিলেন। একটু জোরে চিল্লে চিল্লে বলবো সুবহানাল্লাহ। জি বেঈমান বিশ্বাসঘাতককে আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিলেন, আল্লাহর কাবাকে আল্লাহ রক্ষা করে দিলেন। সেই কাবা আল্লাহর হাজিরা আজকে 7 বার ঘুরে আল্লাহর প্রশংসা হাজি তথা তওয়াফ করে ওই আল্লাহর কাবা। আল্লাহর শান, 9টা ছেলের বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাবা 9টা বৌমা পেল। 9টা ছেলের বিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিব
বাবা কাবার চাতালে বসে আছে। মক্কা শরীফ মানুষ ডেকে বললেন, ও আব্দুল মুত্তালিব, আজকে 9টা ছেলের আপনি বিয়ে দিয়েছেন, আজকে 9টা বউ আপনি পেয়েছেন। আব্দুল মুত্তালিব, আপনি কি ছোট ছেলের বিয়ে দেবেন না? আপনার ছোট ছেলের বউমাকে আমি দেখবেন না? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল। 10টা ছেলের ভিতরে ছোট ছেলে দেখতে ছিল চমৎকার, কি চেহারা আল্লাহ দিয়েছিল বাবা, একবার দেখলে বারবার দেখতে মন চায়। এত সুন্দর চেহারা আল্লাহ পাক আব্দুল্লাহ আল্লাহ দিয়েছিল। জি, একদিন আব্দুল মুত্তালিব দেখে বলছে, আরে আমার ছোট ছেলে, বাবা চলো তোমরা বাপ বেটা একটু মক্কার মেলায় যাই। চল। জঙ্গলের ভিতর দিয়ে বাপ বেটা আপনার মক্কার মেলায় যাচ্ছে। গভীর জঙ্গল, আব্দুল মুত্তালিব এগিয়ে গেছে, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়ে আব্দুল্লাহর সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমাকে বিয়ে করো, আমি তোমার বউ হতে চাচ্ছি। আব্দুল মুত্তালিব আগে আগে বাবা আব্দুল্লাহ বাবা মাথাটা নিচু করে পরিষ্কার করে বলেছিল, আরে জঙ্গলের মহিলা, আজকে আমার সামনে যদি হাত লম্বা করো আমি বেয়াদবি করতে পারবো না, কারণ আমার আব্বা চাচারা, আমার আব্বার ভাইরা তো এখন বর্তমান বেঁচে আছে, আমার মা বাবা বর্তমান বেঁচে আছে, তাদের বিনা অনুমতিতে আমি কিন্তু বিয়ে করতে পারি না। যেহেতু তারা যদি অনুমতি দেয় তাহলে আমি বিয়ে করতে পারি, তারা অনুমতি না দিলে আমি বিয়ে করতে পারবো না। জি, মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেল। আব্দুল মুত্তালিব সামনে দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ গুটি গুটি পায়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ, তুমি হলে যুবক, আমি হলাম বুড়া, আর তোমার আসতে এত লেট হচ্ছে কেন বাবা? আব্দুল্লাহ জীবনে মিথ্যে বলেনি, দেখে বলছে, আব্বা আমি জঙ্গল দিয়ে যখন আসছি আপনি আগে চলে গেছেন, জঙ্গল দিয়ে একটা মহিলা বেরিয়ে আমাকে সামনে একটু ব্যাট দিয়ে আজকে আমার কাছে প্রস্তাব দিয়েছে। আব্বা জান গো, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তবে আমি প্রত্যাখ্যান করেছি, আমি বিয়ে করব না। আমি বলেছি আমার ভাইরা আব্বা মা, আমার ভাইরা আব্বা মা বর্তমান বেঁচে আছে, তারা যেটা দেখে দেবে আমি সেইটা মানবো, তোমার মতো নারীর বিয়ে করতে রাজি না। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে গেছে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে আমার আব্দুল্লাহর পিছনে শত্রু লেগেছে, মান সম্মানের ব্যাপার আর ইজ্জতের ব্যাপার, তাই বেটাকে নিয়ে আল্লাহর কাবায় চলে এলো। আসার পরে 9টা ছেলের ডেকে মশওয়ারা করলো, আলোচনা করলো, ওরে আমার বেটারা আর দেরি করলে চলবে না, আমি আমার আব্দুল্লাহকে বিয়ে দিয়ে আমি একটা ছোট বৌমা আজকে তাকে নিয়ে লালন পালন করে আজকে আমার জীবনটা সার্থক করতে চাই। ও ভাই, কোরআনের মঞ্চে ছিল আব্দুল্লাহ গো, ওই মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বৌমা হবে। আহতাও ছোট ছেলের বউ, ছোট ছেলের বউ। আব্দুল মুত্তালিব হুকুম দিল, বাবা
যা 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 একবার সুন্দরী একটা মেয়ে দেখো, আজকে আমার ছোট ছেলে আমি বিয়ে দিতে রাজি। 9টা ছেলে এইবারে মক্কা শরীফ তন্ন তন্ন করলেন। বাবা মক্কার অলি গলি দেখলেন, একটা ভালো মেয়ে ওদের চোখে পড়লো না। বাবা 9টা ছেলে ছুটে এসে বলে, আব্বু গো, আমরা তো সুন্দরী মেয়ে দেখেছি কিন্তু পাচ্ছি না। না না না, আব্দুল মুত্তালিব চিন্তা করছে, দুটো আমার ছেলে আমার সঙ্গে চলো, আমি মক্কা নগরের থেকে মদিনায় যাব, যদি একটা মেয়ের সন্ধান মিলে যায়। 1-2 মাইল না, 1-2 মাইল না, 430 কিলোমিটার রাস্তা কম বেশি। আমি নিজে মক্কা শরীফ থেকে বাবা মদিনা শরীফে, বাবা যখন পাস গিয়েছিল, আমরা পাসে করে মদিনা শরীফ গেছিলাম। বাবা আমি নিজে বাবা পাশের মাইল মিটার ফলো করে দেখেছিলাম, 1-2 মাইল না, আজকে 430 কিলোমিটার রাস্তা। বাবা আমার দিনের নবী আজকে কেমন করে এই মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছিলেন। এখন তো সুন্দর রাস্তা, আল্লাহর হাজিরা চোখে দেখেছে, কি ভিআইপি রাস্তা। বাবা 140-150 কিলোমিটার গতিতে যদি বাস যায়, বাস নড়ে না, বাস যদি যায় বাস চলে না। আপনার বাস কিন্তু আপনার কোনো ক্ষতি হয় না। এত সুন্দর রাস্তা সরকার বানিয়ে দিয়েছে বাবা। আর আমার নবী পাক যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল, পাহাড় আর জঙ্গলের দেশ, আমি নিজে বাসে করে যখন যেতাম, আমি বাসের ভিতরে চিঠি বসে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আজকে আমরা বাসে যাচ্ছি মদিনায়, কি আরাম, কি আরাম। আল্লাহু আকবার। আমাদের কম বেশি 6 ঘন্টা লাগলো মক্কা থেকে মদিনা শরীফ। আল্লাহু আকবার। মাঝে মাঝে একটু হল্ট করে নাস্তা করে আমরা গাড়িতে গেছি, চিঠি বসে কেঁদে বলি, আল্লাহ আমার প্যারা নবী, দো জাহানের বাদশাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই রাস্তায় পাড়ি দিয়েছিল। কোথায় জঙ্গল, কোথায় পাহাড়, বালির দেশ, চতুর্দিকে পাহাড়। আমার সোনার নবী মক্কাবাসীরা তাড়িয়ে দিয়েছিল, আমার রাসূলের মর্যাদা তারা চিনেনি। তাই নবী আমার আবু বকরকে নিয়ে ওই মদিনায় পাড়ি দিয়েছিলেন। সেই রাস্তাগুলো দেখলে, সেই পথে গেলে আমার বিশ্ব নবীর কথা মনে হয়। কি করে নবীকে তাড়িয়ে দিয়েছিল বেঈমানেরা, আমার রাসূলের মর্যাদা তারা বুঝতে পারেনি। আব্দুল মুত্তালিব উটের পিঠে করে 2 জন ছেলেকে নিয়ে বাবা মদিনার বাজারে পৌঁছে গেছে। বাবা ইতিহাসে বলা আছে, আব্দুল মুত্তালিব বাজারে যাবার পরে বাজারের লোকজনকে জিজ্ঞেস করলো, বাবা আমি কুরাইশ বংশের নেতা, আমি আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর কাবার মুত্তালিব, তোমরা কি বলতে পারবে একটা ভালো মেয়ের সন্ধান আমার ছোট ছেলে আব্দুল্লাহকে দিয়ে আমি বৌমা বলে একটু আনন্দ করব। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছে ইনি হলো কুরাইশ বংশের নেতা। আল্লাহ পাক যাকে কাবার মুত্তালিব বানিয়েছিলেন বাবা, তিনি তো ছোটখাটো মানুষ না বাবা। তাই মদিনার ছেলেরা পরিষ্কার বলতে লাগলো, ভাই এই মদিনা শরীফে একটাই মেয়ের সন্ধান বলে দিতে পারি, পছন্দ হলে আপনি বৌমা বলে আনন্দ করতে পারবে। বলে কোথায় ভাই? বলে একটু এগিয়ে যান, বিশাল বাড়ি, আজকের একটাই মাত্র তার মেয়ে, নাম তার আমিনা। তবে মেয়েটার বৈশিষ্ট্য এই মদিনার জমিনে
মেয়েটা বসবাস করে বটে, স্কুলে যায় বটে, মেয়েটা পড়াশোনা করে বটে, কিন্তু মেয়েটার চেহারা কেউ দেখতে পাইনি। কেমন হাত, কেমন তার পা, মক্কার মদিনার কোন ছেলে মেয়ে দেখতে পাইনি। এমন পর্দানসীন বৌমা, মেয়ে যদি আপনার বৌমা হয়, আপনার জীবনটা জুড়িয়ে যাবে। আব্দুল মুত্তালিব শোনার পরে মনটা ভরে গেল। গুটি গুটি পায় মেয়ের বাড়ির সামনে চলে গেছে। মেয়ের বাপের নাম ছিল আব্দুল ওয়াহাব জহরি। সালাম দিয়েছে। আমাদের শরিয়াতের মশলা, যদি কোনো বাড়িতে তুমি যাও আগে সালাম দাও, জি, তারপরে তোমার কালাম মানে কথা। আজকের মুসলমান তোমার আমার সালাম উঠে গেছে, জি, বাজারে নেই সালাম, রাস্তায় নেই সালাম, শুধু আমাদের মুখে এসআইআর বাঁচবো কি করে, সপরিবারে বোধহয় তাড়াবে। সালাম চাচা চলে গেছেন, কালকে ইয়ারিং, চাচা রাত্রি ঘুমনি, শুধু কাগজ সামলাচ্ছে। 20 বছর আগে ওয়াজ করেছিলাম, জি, মুসলমান আমাদের 4টে কার্ড, কন্ট্রোলের কার্ড, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, 4টে কার্ড ঠিক নাম রেখো, বয়সটা ঠিক রেখো। আগামী দিন আসতেছে, খুব ভালো দিন না। আমি খোকা ভাই ওয়াজ করেছি, উড়িয়ে দিয়েছে কথা, বাদ দাও তো খোকা ভাই কথা, জি। এইবারে এখন বুঝতে পারতেছে, আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, কন্ট্রোলের কার্ড খুলে দেখে নাম চক্ষু চড়ক গাছ, নাম জুব্বার, আধার কার্ডে নাম এসে বুধবার। চাচা শুধু ঘুরতেছে, বলতে আমি এপিট ওপিট করব। কেন? আগে চাই চুমুর দেশলে কালীতলার বাজারে বসে, বেড়াসাবার বাজার বসে গল্পে চাচা ফাঁস। আধার কার্ড এসেছিল, প্যান কার্ড এসেছিল, চাচা দেখেনি, বালিশের তলায় শুয়েছো তো। এখন খুলে বলতেছে সর্বনাশ, আমার বাংলাদেশ দেবে। কেন বলো? একটু তলিয়ে দেখতে হয় বাবা। তুমি একজনের হাত লাভ দিয়েছে 1000, তার বেলা তোমার ব্রেন ঠিক আছে, 10 টাকা তো কমলো না। আর তোমার থাকার এখানে তোমার যে কার্ডগুলো, সে কার্ডগুলোর নাম এত পরিবর্তন, এত খারাপ, একবারও দেখলে না তো বাবা। আমাদের সময় নেই, টাইম নেই, হবে কি? ভালো বেগুন উপরে দে, কানা তলায় দে। হ্যাঁ, বেড়া সাবার বাজারে বলছে আল্লাহর কিরে সব ভালো, সব ভালো। ব্যাপারী কিনে খুলে দেখে চক্ষু ঘুরতেছে, সব কানা, জি। আল্লাহু আকবার। তা তোমার আধার কার্ডে গন্ডগোল হবে না তো অন্যের হবে, জি। আল্লাহু আকবার। কাজটা করলি কি? বাড়ি এসে বড়ি গলাদের বলতেছে আজকের যা দিছি না, সব কানা দিছি, সব কানা দিছি। বউ বলতে আল্লাহ তোমারও কানা করে দেবে, জি। কারণ অনেক মেয়ের আছে সত্যি ভালো, সত্যি ওদের মনটা অন্যরকম। এই জন্য তো সরকার ওদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমাদের দেয় না, জি। ওদের দিচ্ছে কেন? সরকার বুঝতে পেরেছে ওদের দ্বারা কাজ হবে, এজন্য ওদের দিচ্ছে। আর আমরা শুধু ওদের কাছে চাচ্ছি যে কালীতলা চা খাত দেবো, যে কেন বাবা, জি। আল্লাহু আকবার। আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে রুটি রুজি দিয়ে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমরা সেদিকে যাই বাবা। আব্দুল মুত্তালিব সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, বাড়িওয়ালা
এইবার ঘরের থেকে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। আপনি কে? বলে আমি মক্কার কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কাবার মুত্তালিব। একটু বেরিয়ে আসুন গো, আপনার সঙ্গে একটু আলোচনা করব বাবা। একবার বলার পরে আব্দুল ওয়াহাব জহুরি উনি বেরিয়ে এলেন। ভাই আপনার বাড়ি মক্কা নগরে, আজকে আপনি বলুন কি দরকার? বলে ভাইজান গো, আপনার সঙ্গে আলোচনা করব, কথোপকথন করব। এইবার আব্দুল ওয়াহাব জহুরি কি করলেন? হাতখানা ধরে বাবা নিজের বারান্দায় বসিয়ে নিলেন। বসাবার পরে বলছে, ও কুরাইশ বংশের নেতা, আজকে আমার নসিব খুলে গেছে, আজ আমার কপাল খুলে গেছে। কেন কেন কেন? আল্লাহর কাবার মুত্তাল্লি আমার বাড়ি হাজির। ও ভাইরা রে, এইবারে বসাবার পরে দেখি বলছে, ভাই গো, আমি নাস্তা আপনার কি করব বলে? আপনি নাস্তা কি খাবেন? আপনি যা বলবেন তাই নিয়ে দেব। আব্দুল মুত্তালিব বলছে, ও ভাই আব্দুল ওয়াহাব জহুরি গো, আমি এক বিন্দু পানি পান করব না, কারণ আমার দরকারের কথা বলবো, তারপরে চেষ্টা করব। কি দরকার বলে? বলে আপনার একটা মেয়ে আছে মদিনার বাজারে, শুনলাম যে মেয়েটার মদিনার কোন ছেলে মেয়েকেও দেখতে পাইনি। আমার একটা ছেলে আছে নাম তার আব্দুল্লাহ, আপনার মেয়েটার সামনে আনেন, আপনার মেয়েকে আমি একটু দেখতে চাই। দেখে আগের দিনে ছেলে মেয়ে বিয়ে হতো কেমন, এখান থেকে 40 বছর আগে বিয়ে হতো, আর এখন বিয়ে দেখো বাবা, শান্তি পাচ্ছ, লাখ লাখ টাকা রোজগার করেছো, শান্তি পাচ্ছ, কিরম গুতুগুতি হচ্ছে বাড়ি। সকালবেলা উঠে মাঠে গিয়ে তোমার আলাই সুতি হচ্ছে কেন? আগের দিনটা কি ছিল একটু লক্ষ্য করো। সব পরিবর্তন বাবা, সব পরিবর্তন। ছেলে খৈনি ডলে বাপের দিচ্ছে, বাপি দাঁতের গোড়ায় দামও দেবো। তোমার ছেলে আমার ছেলে ভালো হবে? জি আছি কোথায় বাবা? মেয়ের বাপ ডেকে বলছে, ভাই আপনি যখন মদিনায় এসেছেন, আমার বাড়ি যতদিন থাকবেন আপনি থাকুন, আমি কোনো আপত্তি করব না। তবে একটাই দাবি, আমার মেয়ে আপনাকে দেখাতে পারবো না, কারণ আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগানের সামনে যায়নি। আজকের আপনার সামনে আমার মেয়ে কিন্তু যাবে না। ছেলের বাপ আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, তাই তো কি বাবার মেয়ে তো আসবে না। ঠিক আছে, এবারে দেখে বলছে, ভাই আব্দুল ওয়াহাব জহুরি মেয়ের বাপ, যান 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 ঘরে যান, আপনার মেয়েকে একটু গেলে আমার নাম বলেন, আমার কথা আপনার মেয়েকে বলুন। আমার মন বলছে আমার নাম শুনে আপনার মেয়ে আমার কাছে আসতে রাজি। মেয়ের বাপ ভিতরে গেল, মেয়ে আমেনা মেয়েকে ডেকে বলছো, মামা ও মামা, আজকে আমার কাছে শোমা। ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে আব্বার গলা ধরে বলছে, আব্বা কি ব্যাপার? মেয়ের বাপ বলছে, মা আজকের মক্কা থেকে, মক্কার কুরাইশ বংশের নেতা নাম তার আব্দুল মুত্তালিব তোমাকে একটু দেখতে এসেছে মা, তুমি কি একটু সামনে যাবে, দেখা দেবে? মেয়ে বলে, আব্বা রে, এই কথা তোমার আর বলতে হবে না আব্বা, আমি বুঝতে পেরেছি উনি হলো আল্লাহর কাবার মুত্তালিব। মেয়ের বাপ অবাক হয়ে গেল, মেয়ের মুখে দিয়ে তাকিয়ে বলছে, মা গো, আমি তো বলেছি কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব, কিন্তু কাবার মুত্তালিব আমি তো বলিনি মা, তুই জানলি কি করে? মেয়েটা বলছে, আব্বা আমি রাতের বেলা 3 দিন স্বপ্ন দেখছি, ওই আব্দুল মুত্তালিব কাবার মুত্তালিব উনি আমাকে দেখতে আসবে।
দেখুন কি সুন্দর স্বপ্ন, জি তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক, জি অত সহজ না বাবা। আমাদের স্বপ্ন আলাদা আর তাদের স্বপ্ন ছিল আলাদা। তাদের স্বপ্ন বাস্তবে ঘটে যেত আর আমাদের স্বপ্ন রাতের বেলা চাচা স্বপ্ন দেখছে রাস্তা ধারে ঝুপড়ির ঘরের পাশে পায়খানা করছি, সকালবেলা উঠে দেখে সারা কাঁটা কাপড়ে পায়খানা, জি পায়খানা সারা কেতাই কেন? স্বপ্ন ঠিক আছে তো? তাদের স্বপ্নটা ছিল আলাদা। মা ও মা, মা গো তুই তো জীবনে কোনো ছেলের সামনে যাসনি, আজকে যাবি কেন? মেয়েটা বলছে কোনো কথা না, আমি স্বপ্ন বাস্তবে দেখাতে চাই, আমি যাব। মেয়েটা এক গ্লাস পানি নিয়ে আর এক পিরিচ খেজুর নিয়ে গুটি গুটি পায় আব্দুল মুত্তালিব যেখানে বসে আছে বাবা ওইখানে সামনে বসে গেল। মেয়েটা সালাম দিয়েছে, মেয়েটা সালাম দিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে মা গো তোমার তো বোরকা পরা মা। আরে মারে সামনের বোরকা তুমি একটু তোলো মা, আমি তোমার বোরকাটা দেখতে তোমার মুখটা একটু দেখতে চাই। মেয়ে সামনের বোরকাটা যখন তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব প্রশ্ন করছে মা তোমার নাম কি বলো মা? বলে আমার নাম আমিনা। আব্দুল মুত্তালিব এক নজরে তাকিয়ে আছে বাবা, নজর যখন ঘোরাই না মেয়ের বাপ পাশে দাঁড়িয়ে বলছে ভাই আপনি মক্কার নেতা, আমার মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? বলে মেয়ের বাপ রে আমি মক্কার জমিনে এত মেয়ে দেখেছি, আপনার মেয়ের সঙ্গে কোনো মিল নেই। আমার মনে মনে হচ্ছে জানো আসমানের হুর আমার সামনে যেন লেবে এসেছে। একটু জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলা যাবে না? আল্লাহ পাক আমিনাকে এত সুশ্রী করেছিলেন, এত দেখতে সুন্দর করেছিলেন। আমিনা জীবনে কোনোদিন লিপস্টিক মাখিনি বাবা, কুমকুম মাখিনি বাবা, জীবনে চিকচিকে মাল মাখিনি। আল্লাহ পাক যে চেহারা দিয়েছিল যেহেতু বিশ্ব নবীর মা হবে ওতে কুমকুম লাগবে না, চিকচিকে মাল লাগবে না। আল্লাহ পাক যে চেহারা দিয়েছিল সারা পৃথিবীর মহিলাদের দেখাবে এইটা হলো বিশ্ব নবীর মা। একটু জোরে বলে, একটু আস্তে বলে, ঠিক ঠিক সুন্দর, জি আল্লাহু আকবার। আমি এলাকার ভাই তো এলাকায় কয়টা দাওয়াত দিলেই বাবা, যদি বলেন কেন সব চেনা শুনো, বেড়া সাবায় দেখা, হামাদাওয়ায় দেখা, কেডাঙ্গা মাদ্রাসায় দেখা, হ্যাঁ সেই খোকা ভাই। এই জন্য ওয়াজ করা খুব মুশকিল বাবা। হ্যাঁ অন্য অন্য জায়গা হলে কেমন দেই জানেন তো, ইউটিউব খুলে দেখেন বাবা। আমার নিয়ম নীতি আলাদা বাবা, তবু ছেলেরা বাচ্চারা এলাকার ভাই বলে একটু ধরে, জি কিন্তু আপনাদের তো সুবহানাল্লাহর বেগ। আমার মনে হচ্ছে খিচড়ি দোয়া ভালো, তাবারুক দোয়া ভালো বাবা, জি দেখো দিন আর একটু তাকবীর দিয়ে একটু জোর করা যায় কি নারে তাকবীর। আমার পেছনে ভাই একটু বলো, বুড়ো বুড়ো বাপ একটু আসতে বলো, তোমাদের বেলা গড়ে গেছে, অত জোর তোমরা দিও না। যুবকরা দাও নারে তাকবীর, হ্যাঁ নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হাদিপুরের মহানিসালে সওয়াব, হাদিপুর গ্রামের মহানিসালে সওয়াব, আমার মুজাদ্দিদের আওলাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমি তো প্রথমে এসে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, আমি মনে করছিলাম হাদিপুরে এত লোকজন কম, কিন্তু আল্লাহর হুকুম
আল্লাহর ইচ্ছা সবই করতে পারে। মোটামুটি অন্তত নজর কাড়ার মতো শ্রোতা পার এসেছে, খুব ভালো লাগছে। সে রাস্তা পর্যন্ত আপনার বসে গেছে, আর আমার পরে হুজুর আসছে মাশাআল্লাহ। আমি তো এলাকার ভাই হেলুদের সৈয়দ আলী, আর হুজুর আসবে বাবা জি, তেনার ব্যাপারটা আলাদা, তিনি মুজাদ্দিদের আওলাদ বাবা জি। এজন্য বলছি আপনারা আরো যারা দিক দিক আছেন সবাই ভিতরে চলে আসেন, একটু কলেমে আওয়াজে পড়েন লা ইলাহা। বাহ বাহ সুন্দর হচ্ছে, এই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে, কান্না করবেন না, আওয়াজ দিয়ে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, বাহ বাহ পড়ুন জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকা তাজিম করেন আমার নবীর পায়। জোরে জোরে আল্লাহুম্মা। আহা পড়ুন ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি আপনাদের একটু বুঝিয়ে দেই, বাবা বিয়ে বন্ধ যখন করবা একটু মা বাপের নিয়ে করবা, কারণ তোমার মা বাপ চাইবে না, তোমার মা বাপ চাইবে না আমার ছেলে অসুখী হোক, আমার ছেলে দুঃখ পাক, না 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 না, তোমার মা বাপ চাইবে ভালো সুখী হোক। এর জন্য বর্তমান ছেলেদের বোঝাচ্ছি বলছি, ও তরুণ যুবকেরা যখন বিয়ে বন্ধন করবে মাতুল কুল নেবে, মা বাপকে নেবে, দেখবে তুমি চিরকাল সুখী হবে। তাই আব্দুল মুত্তালিব বলছে মা যাও তুমি চলে যাও। আব্দুল মুত্তালিব যখন চলে গেল, এবার আব্দুল মুত্তালিব বলছে ভাই মেয়ের বাবা আব্দুল ওয়াহাব জহুরী, আমার মত আমি প্রকাশ করলাম, আপনার মেয়ে আমার বৌমা হবে। জোরে বলুন, আর একটু জোরে। ওখানে রেজাল্ট দিয়ে দিয়েছে, আমাদের মতো দুমুখো না, ছেলে বিয়ে দেবে, বাবা মেয়ের বাড়ি রসগোল্লা লেডি গেলি, বাবা নলেন গুড়ির মিষ্টি তুমি গপ গপ করে গিললে, আর মেয়ে দেখার পরে বলছে পরে বলবো, তুই গিললি কেন, খালি কেন? জি, তাহলে খাবার আগে মেয়ে দেখ, যদি পছন্দ হয় তবে খা, কিন্তু তার আগে খেয়েছে। ছেলে বেদেবে চাচা ঝাপানে দাঁড়িয়ে অন্তত 38 জায়গায় খেয়েছে, তার দুটো করে রসগোল্লা কটা খেয়েছো? ও ভাই, তোমার নামাজ তোমার রোজা আল্লাহ নেবে না, পছন্দ করবে না, কারণ মেয়ের বাপ কি অপরাধ করেছে? বাবা আজকে রসগোল্লা লেডি কেন তুমি খাচ্ছ, একবার তুমি মেয়েটাকে দেখলে না, মেয়ের বাপ কি অন্যায় করেছে? আব্দুল মুত্তালিব বলছে ও মেয়ের বাপ, আমি পছন্দ করেছি, পছন্দ হয়েছে, আপনার মেয়ে আজকে আমার ছোট বৌমা হবে। একবার জোরে চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেবে মেয়ের বাপ
ডেকে বলছে ভাই আপনি আমার মেয়ের দেখে পছন্দ করলেন, কিন্তু আপনার ছেলেটা তো আমি দেখিনি। আপনার ছেলেটাকে আমি দেখবো। আপনি মত দিয়েছেন মেয়ে দেখে, আপনার ছেলের আমি দেখবো না। আগে দেখাতে কি করে বিয়ে হতো? জি আল্লাহু আকবার। তারপরে আমার বাপ চাচারা সব পুকুরি বড় বড় কাতলা মাছ সব রেখে দিত, ছেলের বিয়ে দেবো মেয়ের বিয়ে দেবো। খাওয়ার ডিজাইন আলাদা ছিল। এখন ওসব উঠে গেছে বাবা, উঠে গেছে। ছেলে বেড়া সামায় যাচ্ছে, টেকারি কথা হচ্ছে। তুই আমার আমি তো, বাপ জানে না মা জানে না। ছেলে মেয়ে রেডি। মেয়ে বলছে তোর বাপ যদি না দেয় ট্রেনে গলা দেবো, পাশে ট্রেনে। জি কি সুন্দর ছেলে তৈরি করলে বাবা। সে ছেলের জন্য দালান কোটা আজকে করে, আবার ছেলে শোবে বলে সেই ঘরে চাচা আবার পুট্টি করেছে। পুট্টি তোর পুট্টি তোর কলজে দেবে তোর ছেলে। জি আল্লাহু আকবার। জি এইবার আব্দুল মুত্তালিব একটা ছেলেকে বলল বাবা যাও আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। মেয়ের বাপ একটু আমার আব্দুল্লাহকে দেখো। দুইজন ছেলে উটির পিটি করে চলে গেল মক্কা নগরে। ও আব্দুল্লাহ ছোট ভাই, মার পেটের ভাই তুই আমার। আজকের মেয়ে পাওয়া গেছে, তবে মেয়ে না ওরে ভাই রে, আজকের জন্য আসমানের হুর এসেছে। আব্দুল মুত্তালিব ছেলে দুটোকে পাঠালো। ছেলে দুটো কি করলো? ছোট ভাইকে নিয়ে বাবা গোসল বানিয়ে সুন্দর জামা পরিয়ে উটের পিঠে চড়িয়ে বাবা চলে গেল মদিনাতুল মুনাওয়ারা। যাবার পরে আব্দুল্লাহ মেহের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাবা ও যুবকেরা রে, ও জওয়ানেরা কি বলবো, আমার নবীর আব্বা যিনি হবে, আমার আল্লাহ পাক চেহারাটা লাবণ্য বানিয়েছিলেন বাবা। এইবার মেয়ের বাপ চৌকাঠে দাঁড়িয়ে আব্দুল্লাহর মুখের দিকে এক নজরে কিন্তু তাকিয়ে আব্দুল মুত্তালিব ছেলের বাপ প্রশ্ন করছে ভাই আপনি কোনো কথা তো বলেন না, কি তাকাচ্ছেন, কি দেখছেন? মেহের বাপ দেখে বলছে ভাই ওই মাঝখানের ছেলেটা আপনার? বলে হ্যাঁ ওই আমার আব্দুল্লাহ। মেহের বাপ বলছে না আপনি ভুল করছেন, ও আপনার আব্দুল্লাহ ছেলে না, হলো আকাশের চাঁদ। আজকে আমার হাতে ধরা দিয়েছে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চেহারা কিতাবে এসেছে আল্লাহ পাক কি লাবণ্য দিয়েছিল। জি আব্দুল্লাহ রাতের বেলা রাস্তায় চলতো, জীবনে লাইট ব্যবহার করিনি। আব্দুল্লাহ চেহারায় সমস্ত রাস্তা আল্লাহ পাক আলো বানিয়ে দিতেন। জোরে চিল্লে বলুন। আর আমাদের আব্দুল্লাহ রাস্তায় চলছে, লাইট লোক দেখতে পাচ্ছে না, গাছে ঠেলা মারতেছে। কেন? খৈনি আর গুটখা খেয়ে ফিল্ম শেষ। জি আব্দুল মুত্তালিব দেখে বলছে ভাই আপনার আমার মেয়ে ছেলের কি পছন্দ হয়েছে? বলে পছন্দ আর দেখা দেখি দরকার নেই, আপনার ছেলে আর আমার মেয়ে আজকে রাতেরই বিয়ে হবে। জোরে বলুন, একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? খোদার মিলন দেখেন কোথায়। সারা মক্কা ঘুরলো, একটা মেয়ে মিললো না। খোদার খেলা দেখে মদিনায় পাওয়া গেল বিশ্ব সুন্দরী। জি বিশ্ব সুন্দরী, আকাশের হুর, নাম তার আমিনা।
বৃহস্পতিবারের দিবাগত রাত আব্দুল মুত্তালিব নিজের ছেলে মেয়ের সঙ্গে আব্দুল মুত্তালিব নিজেই বিয়ে পড়িয়ে দিলেন। জোরে চিল্লে বলুন বাপ নিজের ছেলের বিয়ে পড়াচ্ছে বাপ, কপাল দেখে। আর আমাদের ছেলের বাপ ছেলের বিয়ে দিতে গেছে বিড়ি খেয়ে খেয়ে বেড়াচ্ছে। ইমাম সাহেব ডাকতেছে, কই ছেলের বাপ কই দোয়া হবে, এই ছেলের বাপ কই দোয়া হবে। এইবারে খুঁজি খুঁজি দেখে গাছের গোড়ায় বসে চাচা জন্মের টানা টানতেছে, ডাকতেছে চাচা চলো দোয়া হবে। জি এইবারে সেই বিড়ি ধোঁয়া গালের মধ্যে ইলে হাত তুলে দোয়া চালাচ্ছে। আর ইমাম সাহেব শুধু দোয়া করতে, আল্লাহ ছেলে মেয়ের সুখ দিও, শান্তি দিও। আর মেয়ের বাপ শুধু বলতে হবে হবে, আর ভাগা কথা হবে। বলো ও ছেলে ও মেয়ে সুখী হবে তো বাবা? বলো আমার নবীর আব্বা আব্দুল মুত্তালিব নিজে বিয়ে পড়াচ্ছে ছেলে। একটু জোরে বলতে পারলেন না? আর কি চিল্লে বলা গেল না? বৃহস্পতিবার দিবাগত রাত বিয়ে হয়ে গেল আব্দুল্লাহ আমেনার। সকালবেলা ছেলের বাবা আব্দুল মুত্তালিব বের সঙ্গে ডেকে বলছে, বেই সাহেব আপনার মেয়ে আর থাকবে না মদিনায়, আমার মক্কা শরীফে যাবে। মেয়ের বাবা বলেছিল, ভাই যখন ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে আমার আটকাবার ক্ষমতা নাই। আল্লাহর কোরআন ওজমা কালাম নিয়ামতি কালাম ১৫০০ বছর আগে আমার নবীজির মারফত বলে গেলেন, বুঝিয়ে দিলেন, ও বান্দা বান্দি গো তোমরা দুনিয়ার কোনো চিন্তা করবে না। আমি একটা নাপাক পানি দিয়ে তোমাকে মানব আকার তৈরি করেছি। মার পেটে আমি 10 মাস দণ্ড রেখেছিলাম। আমি তোমার আল্লাহ মার পেট থেকে বার করে আমি সুন্দর পৃথিবী তোমার দিয়েছি। আর আমার বান্দা আজকের পৃথিবীর আরাম আয়েশ সব ভোগ দখল করছো, কিন্তু মালিককে ভুলে গেলে কেন? মালিকের নামটা মুছে দিলে কেন? পৃথিবীর জমিনে যারা আল্লাহকে মেনেছে, আল্লাহকে চিনেছে, আল্লাহর নৈকট্য লাভ যারা করেছে, তারাই হচ্ছে পৃথিবীর জমিনে মহান মানুষ। তারাই হচ্ছে আল্লাহর পেয়ারা, তারাই হচ্ছে আল্লাহর প্রেমের পাগল। জি আমার দুঃখ লাগে আজকে আমরা মুসলমান বলে দাবি করি, বেমালুম আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি। তাই মুসলমান আজকে তোমার আমার মাথার উপরে বৃষ্টির মতো বিপদ মুসিবত গুলো ঝরছে। একটা বার যদি আজকে আমি আপনি চিন্তা করি, আল্লাহ একমাত্র তুমি তোমার মালিক, তুমি তোমার খালিক, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমি তোমার ছাড়া আমাকে কাউকে চিনব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাবা নবী করে যখন পাঠালেন, নমরুদ বেঈমান বাবা কত চেষ্টা করেছিল, ইব্রাহিম গো আমি নমরুদ আমাকে আল্লাহ বলো, তাহলে তোমার কষ্ট দেব না, তোমার গাড়ি দেব, বাড়ি দেব, জমি দেব, অনেক টাকার মালিক তোমার বানিয়ে দেব। আল্লাহর নবী ইব্রাহিম চিৎকার করে বলেছিল, বেঈমান আমার মুখ দিয়ে তোর আল্লাহ বার হবে না,
কারণ সারা পৃথিবীর মালিক তিনি আল্লাহ, তাকে আমি একমাত্র মেনেছি। দুনিয়ার ক্ষমতা পেয়ে, দুনিয়ার লোকবল, অর্থবল পেয়ে আজকে নিজে নিজে খোদাই দাবি করছো, তোমার খোদা তো টিকবে না। যিনি সারা জাহানের মালিক একমাত্র আল্লাহ, তিনি আছে, থাকবে। জি, যার ক্ষয় নেই লয় নেই, তিনি হচ্ছে মালিক। সেই মালিককে আমি মেনেছি। তোমার মতো বেঈমানের কাছে আমি মাথা নত করব না। তার পরিপ্রেক্ষিতে বেঈমান কি করলো আপনারা অনেক জানেন। পাহাড় থেকে নবীকে ফেলে দিল, বিশাল উঁচু পাহাড়। আল্লাহর নবীকে নমরুদকে খোদা বলিনি বলে পাহাড় থেকে ফেলে দিল। আল্লাহর নবী ইব্রাহিম বাবা গড়িয়ে গড়িয়ে বাবা নিচে পড়ে আল্লাহর কি শান, এক যারা ক্ষতি হলো না। উনি নিচে পড়ে বাবা গুটি গুটি মারে হেঁটে হেঁটে আল্লাহর ইব্রাহিম বাড়ির দিকে রওনা হয়। জোরে বল, একটু চিল্লে বলা গেল না? তাহলে বাঁচাবে কে? আল্লাহ। ভাইরা বাবাজিরা, ইব্রাহিম নবীকে বেঈমান নমরুদের লোকজন কি করলো? বাবা নৌকো করে দরিয়ার মাঝখানে ছেড়ে দিল। ও ইব্রাহিম, আজকে তোমার মাছে খোরাক করে দেব, আজকে কুমির তোমার খেয়ে ফেলবে। যেহেতু ইব্রাহিম নবী, আজকে তুমি নমরুদকে খোদা বলিনি বলে আল্লাহর নবী যখন দরিয়ার মাঝখানে ফেলে দিল, অবাক আল্লাহ দরিয়ার মাছকে হুকুম করে দিল, কুমিরকে হুকুম করে দিল, ও মাছ আমার ইব্রাহিমকে খেতে পারবে না, ও কুমির খেতে পারবে না, আমি আমার ইব্রাহিমকে বাঁচিয়ে নেব। তাই ঢেউকে, নদীর ঢেউকে বলল, ও ঢেউ তুমি দুলি 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 দিলে আমার ইব্রাহিমকে একবার তুমি কিনারায় পৌঁছে দাও। নদীর ঢেউ ঢেউ দিতে দিতে আল্লাহর নবীকে নদীর ধারে পৌঁছে দিয়ে দিল। আল্লাহর নবী আস্তে আস্তে উঠে বেঈমানের দরবারে যে বলছে, বেঈমান আজকে তুই নদীতে ফেলে দিয়েছিলিস, দেখ তোর ক্ষমতা আর আমার আল্লাহর ক্ষমতা, সেই আল্লাহকে বাঁচিয়ে আমার নদীর ধারে পৌঁছে দিয়েছে। একবার জোরে চিল্লে চিল্লে বলে সুবহানাল্লাহ। ঈমান ছিল গাঢ়, ঈমান ছিল মজবুত, ঈমান ছিল পাকা। আর আজকের আমাদের ঈমান হয়েছে কাঁচা। তাই মুসলমান, আমি তুমি চিন্তাযুক্ত, আমি তুমি ভয় ভীতু। জি, আজকে যদি প্রকৃত আল্লাহকে মেনে নিতে পারতাম, আমার আপনার জীবনটা স্বচ্ছ হতো। নমরুদ বলছে, ও ইব্রাহিম, ও আজরের বেটা, নদীতে তুমি গেলে, পাহাড়ে বেঁচে গেলে, আমি নমরুদ এইবারে এমন কায়দা তোমার মারবো, তিল তিল করে মারবো। তাই বেঈমান কি করলো? বাবা কিতাবে বলা আছে, বিশাল আগুন তৈরি করলো। 1-2 মাইল না বাবা, কয়েক মাইল পাঁচিল দিয়ে ইব্রাহিমকে জ্বালাবে বলে আগুন তৈরি করেছিল। আল্লাহর নবীকে আগুনে পুড়ি মেরে দেবে, কিন্তু না না,
আল্লাহ তিনি এমন মালিক, তিনি এমন একজন খালিক। বাবা দুনিয়ার কোনো ক্ষমতা নেই, আল্লাহ যাকে রাখবে তাকে মারবে। ইব্রাহিম নবীকে এইবার আগুনে ফেলে মারবে। বাবা আপনারা জানেন না, হাদিস শরীফে বলা আছে, বিশ্বনবী বর্ণনা করে দিয়ে গেছেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে মেরে যখন দেবে বাবা, হঠাৎ আল্লাহর ফেরেশতা আগুনকে বলল, ও আগুন, আজকে তোমাকে বলছি ইব্রাহিম নবী তোমার কাছে যাবে, কিন্তু ইব্রাহিম নবী জন্য কি ব্যবহার করবে? তাই আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, ও ইব্রাহিম একবার বলো, আমরা আল্লাহর ফেরেশতারা কি আছি, ওই আগুনকে আমরা নিভিয়ে দেব। বলো, হ্যাঁ আগুন, আগুন নবী ইব্রাহিম তোমার কাছে যাবে। নবী ইব্রাহিমকে তুমি কি ব্যবহার করবে বলো? আর ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তুমি একবার মুখে বলো, আগুনটা নিভিয়ে দে। আল্লাহর নবী কি বলেছিল? ও ফেরেশতারা, তোমরা যার সৃষ্টি, আমি ইব্রাহিম তার সৃষ্টি, আল্লাহ যদি মনে করে আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়ে কয়লা হব, আমি এক দুবার না, আমি 1000 বার জ্বলতে রাজি আছি। একটু জোরে বলে, চিল্লে বলে, জি। আজকে আমরা চিন্তা করেছি, ইতিহাস পড়েছি, জি। আল্লাহ পাক বলে দিলেন, কুল ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন রে, আমার বন্ধু ইব্রাহিম, আগুন তোর দরবারে যাবে, তোর কাছে যাবে। আল্লাহ পাক বলে দিলেন, ও আগুন, আমার ইব্রাহিমকে জ্বালাতে পোড়াতে পারবি না। আল্লাহর অর্ডার পে ওই আগুন কি হলো বাবা? আল্লাহ পাকের অর্ডার পে ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান আল্লাহ বানিয়ে দেয়। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে ক্ষমতা আগুনের না আল্লাহ? বেমালুম ভুলে গেছি, বেমালুম ভুলে গেছি। তাই ঘাটে মাঠে আজকে আমরা মার খাচ্ছি বাবা। হ্যাঁ মুসলমান, আজ তুমি লাঞ্ছিত, বঞ্চিত। কেন? তুমি যেখান থেকে কোরআন ছেড়েছো, আল্লাহর ঘর মসজিদ যেখান থেকে তুমি ছেড়ে দিয়েছো, অশান্তি তোমার মাথার উপরে ঝর্ণার মতো ঝরছে বাবা। তাই অনয় বিনয় করে বলছি, সময়টা আর নষ্ট করো না, জীবন দিয়ে চাল্লা আবার নেবে আমার আল্লাহ। তাহলে কিসের চিন্তা? মানুষ হয়ে দুনিয়া থেকে চলে যান, চলে যান। আমার আব্বাস উদ্দিন গাজী করা চান মানুষ হয়ে চলে গেছে। তাই লক্ষ লক্ষ মানুষ হাড়োয়া বিদ্যাধারী নদীর পাশে আমার আব্বাস উদ্দিন গাজী করা চাঁদের দরবারে যে সালাম দিচ্ছে। কেন? তিনি জীবনটা তৈরি করে চলে গেছে, জীবনটা গড়ে চলে গেছে। আজকের আমরা কি করতে পেরেছি? সেই নমরুদকে আগুন তৈরি করার ফলে নবীকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহর নবী আগুনের কপে বাবা ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। ও হাজিপুরের ভাইরা, বাবাজিরা, একবার বুকে হাতে বিচার করে বলুন, আর আল্লাহ কি না করতে পারে? ওই আগুনটা নবীর জন্য ফুলের বাগান বেনে যায়। ইব্রাহিম নবী আগুনে ঘুরছে, বেঈমান নমরুদ দেখছে, আগুন একটা পশম পোড়াতে পারলো না, বাঁচালো আমার আল্লাহ।
ইব্রাহিম বলেছিল, নমরুদ বলেছিল, আগুন কোটি কোটি টাকা খরচ করে আজকে তোকে উজ্জ্বল করেছি, তুই ইব্রাহিমকে জ্বালিয়ে দে। নমরুদ বলেছিল, আগুন বলেছিল, বেঈমান, আমি ইব্রাহিমের কসম পড়াতে পারবো না, আমার ক্ষমতা কি আছে, তুই আয় তোকে দেখাচ্ছি, চোখের পলক মারতে দেব না, ধূলিসাৎ করে দেব আমি সেই আগুন। কিন্তু ইব্রাহিম নবীকে আমি কসম পড়াবো না, এটা আল্লাহর অর্ডার। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সে আল্লাহকে আমরা মানি, সে আল্লাহকে চিনি, সকালবেলা ঘুম থেকে উঠে একটু আল্লাহর ডাকি, জি, রাত্রে শোবার সময় আমরা আল্লাহকে একটু মানি। আজকের মানছো না বলে আজকে তোমার আমার এত বিপদ, এত মুসিবত। দেখো না, আজকের আমার আপনার ঠিকানা ছিল মসজিদ, আল্লাহর ঘর। সে আল্লাহর ঘর বাদ দিয়ে আজকে কাগজ ভিডিও অফিস যেতে হচ্ছে। তুই মসজিদে যখন যাবি না, ভিডিও অফিস যা। জি, কেন? কি ক্ষমতা আছে আমার তোমার নাম কেটে দেবে? কি ক্ষমতা আছে আমার তোমার ভারত থেকে তাড়াবে? জি, যদি আজকে আল্লাহর হতে পারতাম, আল্লাহর মহব্বত নিতে পারতাম, আল্লাহর নৈকট্য নিতে পারতাম, তাহলে আজকে আমাদের কপাল খুলে যেত। জি, সেই নমরুদ খোঁড়া মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, ইতিহাস বলছে। তাও ভালো মশা না, খোঁড়া মশা, নাকের ভিতর দিয়ে ঢুকে মাথায় অ্যাকশন শুরু করলো, জুতোর পেটাই খেয়ে দুনিয়াতে বিদায় নিল বেঈমান নমরুদ। ইতিহাস বলছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত যখন দিলেন, বেঈমান ফেরাউন কি করলো? মুসা নবীর বিরোধিতা করলো। বাবা মুসা নবীর কলেমা বন্ধ করে দেবে, আল্লাহর কালাম বন্ধ করে দেবে, এই ছিল মোদের তামান্না। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমি তোমার দ্বীন প্রচার করতে যাচ্ছি, কলেমার দাওয়াত দিতে যাচ্ছি, বেঈমান ফেরাউন আমার কলেমা বন্ধ করে দিচ্ছে, কোরআন বন্ধ করে দিচ্ছে, আল্লাহ আমি কি করে প্রচার করব? মুসা আল্লাহ বলেছিলেন, ও মুসা চিন্তার কোনো কারণ নেই, তুমি দ্বীন ইসলাম প্রচার করো, তুমি ধর্মের কথা বলো, আমি আল্লাহ তোমার পাশে দাঁড়িয়ে আছি। নারায়ে তাকবীর। জি, মুসা নবী ভয় করে কি ঘরে উঠে গেল? মুসা নবী ভয় করে উনি কি কলেমা ধর্ম কি বন্ধ করে দিল? না, ব্যাপক প্রচার করলো। ফলটা কি হলো? আল্লাহর নবী মুসাকে বেঈমান ফেরাউন যখন তাড়া করলো, সামনে ছিল নীল নদ, আল্লাহ পাক দেখে বলছে, মুসা একটুখানি দৌড়াও। আল্লাহর নবী মুসা বাবা দৌড়ে দৌড়ে কমল দিয়ে তিনি যেতে লাগলেন, সামনে ছিল নীল নদ। আল্লাহ নবী ডেকে বলেছিল, আল্লাহ আমি এইবারে পারাপার কি করে হব? যেখানে নৌকো নেই, মাঝি নেই, আমি তো যেতে পারবো না। আল্লাহ পাক ডেকে বলে, মুসা কোনো চিন্তা নেই, পৃথিবী তোমার পাঠিয়েছি, বাঁচাবার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক দেখে বললেন, ও
ও মুসা তুমি দেরি করো না, তোমার হাতে যে লাঠি আছে একবার নীল নদে তুমি মারো, একবার নীল নদে ফেলো। আমার আল্লাহ পাক দেখে বললেন ও মুসা তুমি দেখতে পাবে আমার লাঠির ক্ষমতা। আল্লাহ পাক বলার পরে মুসা নবী যখন নীল নদে ওই লাঠিটা ফেলে দিলেন বাবা, আর আল্লাহ পাক কি করলেন মুসা নবীর পার করার জন্য, কম দিন পার করার জন্য ওই আপার নদীতে একটা দুটো না কিতাবে বলা আছে আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। একটু জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। মুসা নবী অবাক, আমি লাঠি যেই ফেলেছি নীল নদে আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী মুসা চিন্তায় পড়ে গেল। আল্লাহ হঠাৎ বিনা মিস্ত্রির, বিনা খ, বিনা আপা সিমেন্ট আপনি কেমন করে রাস্তা বানালেন? ও মুসা তুমি বুঝবা না, আমার রাস্তা তো উঠে পার হও। আল্লাহ নবী মুসা কম দিয়ে ওই রাস্তায় পাড়ি দিলেন, পার হয়ে গেল। পার হবার পরে মুসা নবী যখন আপনার লাঠি তুলতে যাবে আল্লাহ ভাগ দেখবে যে মুসা লাঠি তুলবা না, রাস্তা ভাঙবে না, দেরি করে দেরি করো। আল্লাহ নবী মুসা চুপ করে দাঁড়িয়ে আছে। বেঈমান ফেরাউন লোকজন নিয়ে যেই রাস্তায় পাড়ি দিবা মাঝ বরাবর গেছে, আমার আল্লাহ অর্ডার করেছে মুসা এইবার লাঠিটা তুমি তোলো, আমার খেলা দেখতে পাবে। যে লাঠিখানা তুললো আল্লাহর কি কুদরত কি বুঝবে। হঠাৎ রাস্তা ভেঙে গেল, ওই বেঈমানদের নীল নদে চুবিয়ে চুবিয়ে এই দুনিয়া থেকে আল্লাহ বিদায় দিয়ে দিল। আল্লাহ নবী মুসাকে আল্লাহ বাঁচিয়ে দেয়। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর। আজকে আমরা বাঁচার চেষ্টা করছি, আল্লাহ কিভাবে বাঁচাবে বুঝতে পারবেন না। আজকে ধরে ধরে আমাদের ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, আজকের আমাদের নাম কেটে দিচ্ছে, বাদ দিচ্ছে। কত বাদ দেবে? এ পৃথিবী তো কারুর না, একমাত্র আল্লাহর। জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। জি আজকের বলছি এক বিন্দু ঘাবড়াবার দরকার নেই, স্মরণ করুন আমার আল্লাহ, মানুন, ডাকুন, দেখবেন ফলটা ক্রিয়াটা কি হয় আপনি নিজে দেখতে পাবেন বাবা। জি মানার মতো মানুন, দুমুখ হয়ে মানবেন না। জি আজকে বলছি সেই বেঈমান ফেরাউনের লাশ কোটি কোটি পৃথিবীবাসী দেখছে, তার শয়তানি, তার বাদরামু আমার আল্লাহ মিটিয়ে তার লাশটা সেইভাবে রেখে দিয়েছে। পৃথিবীর মানুষ দেখ আমি আল্লাহ কি না করতে পারি। আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীর সঙ্গে বেঈমানি করেছে, আমি আল্লাহ পাক তার লাশটা করে রেখে দিয়েছি দেখাবার জন্য। মুসলমান তুমি জানো না, জানো না এ ভারতবর্ষ কার? আমার খাজা গরিবের নবাব, আমার খাজা গরিবের নবাব, যিনি আজমিরে ঘুমিয়ে আছে, একমাত্র তেনার। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি চালাকি করে লাভ হবে না বাবা, নাম কেটে দমাতে পারবে না বাবা। আমাদের পাশে আছে আল্লাহ। আমাদের পাশে কি আছে জোরে বলুন। আরে চিল্লে বলেন না দেখি, জোরে জোরে বলেন না দেখি কি আছে। আল্লাহ। এটা চিল্লে বলেন আল্লাহ। সবাই একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, হ্যাঁ ভিডিও অফিসে তোমার এত আওয়াজ কি করে হয়? তখন চিল্লচ্ছ, হ্যাঁ তখন আওয়াজ যেন 18 টাকার বল। আর নবীর বাগানে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। যে আল্লাহ আমার তোমার বাঁচাবে, সে আল্লাহর নাম একটু জোরে দাও। যুবক তরুণ বলো আল্লাহ খুশি হোক, আল্লাহ জানু, আল্লাহ সবই জানে, তবু দেখো যে হাদিপুরের মাহফিলে আমার বান্দা বান্দা আমার ভুলিনি। একটু গলা ছেড়ে আল্লাহর নাম লাও। নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলে হক ফুরফুরার শরীফ, সিলসিলে হক ফুরফুরার শরীফ
হাদিপুর গ্রামে মহানিসালের সভা, মহানিসালের সভা। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুখ খোলে, কলমা পড়ছে তাও যেন শান্তি নেই। আল্লাহু আকবার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আদম নবী সফিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। আরেকটু জোরে ওয়ালা আলে। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা। যেথায় নবী শুয়ে আছে ওই নগর রওজা। কত পাপী কত তাপী সালাম দেয় নবীজির। আয়রে তোরা কারা যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজির, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, আল্লাহকে যদি মানি, রসুলের প্রেমের মালা যদি গলায় পরি, এক বিন্দু চিন্তা করতে হয় না। আল্লাহ আমাদের বাঁচালেন। মুসা নবীকে আল্লাহ বাঁচালেন, ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচালেন, ইউনূস নবীকে আল্লাহ বাঁচালেন। আজকের আমরা মুসলমান, আজকের আমরা বাঁচার জন্য দৌড়াচ্ছি। যিনি বাঁচাবে কই তেনার কাছে তো একবার যাচ্ছি না। আল্লাহ তুমি তো বাঁচাবার মালিক, এটা তুমি দেখো। আমরা চিন্তা করেছি না। আজকের আপনাদের কাছে আমি অনয় বিনয় করে বলছি, তরুণ যুবক, এক বিন্দু ঘাবড়াবে না, আল্লাহকে মেনে নাও। দেখবে তোমার জীবনটা আল্লাহ স্বচ্ছ বানিয়ে দেবে।